ভিউটা তোমরা শুধু দেখো, ধরে টানছে যেন মনে। তাহলেই কিন্তু তোমরা এইরকম একটা সুন্দর 10 বছর আগে তখন কিন্তু বরফের জন্য আমি এখন নাথুলাতে চলে এসেছি আর এখন আমরা একটু লাইন ধরে যাচ্ছি উপরে ভিউ পয়েন্ট দেখার জন্য। বরফ আছে অল্প অল্প, খুব আস্তে আস্তে করে কথা বলতে হচ্ছে বা কথা বলাটা ঠিকই নয়, কারণ এখানে অক্সিজেন লেভেল ভীষণ কম। হাতে কর্পূর নিয়ে আছি, যাতে না কোনো কষ্ট হয়, বাট বরফ আছে। তো আরও আগে দেখা যাক কীরকম দেখা যায়। দেখো এখন এত লাইন ওখানে যাওয়ার জন্য, অ্যান্ড ওখানের ভিউটাও এরকম। আর এই পাশে দেখো, আর এখানে সবাই এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যান্ড চলো, আমরা কিন্তু এখানে এসেছিলাম অনেকটা মনে আশা নিয়ে যে এখানে আমরা স্নো পাবো, কিন্তু আমরা যে টাইমে গেছিলাম স্নোটা কিন্তু অনেকটাই কম ছিল। বাট হ্যাঁ, আমরা কিন্তু ন্যাচার ভিউটা খুব সুন্দর পেয়েছি আর ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল। তোমরা দেখো, আমরা সাধারণত কিন্তু সমতল ভূমির মানুষ, সেই জন্য আমরা কিন্তু নাথুলা পাশে যেয়ে নাথুলা পাশের উচ্চতাটা ছিল কিন্তু 4300 সামথিং, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট যত স্টেপ এগোচ্ছিলাম ততই আর কি নিজেকে এত মানে কি বলবো, এত লাইট লাগছিল যেন নিঃশ্বাস হালকা হালকা করে বন্ধ হয়ে যাচ্ছিল। বাট হ্যাঁ, আমরা কিন্তু হাতে কর্পূর নিয়েছিলাম, অক্সিজেন সিলিন্ডারও ওখানে পাওয়া যাচ্ছিল। তারপর দেখো এই ছোট ছোট বরফগুলো যখন চোখে দেখতে পাচ্ছিলাম বিশাল আনন্দ হচ্ছিল। বাট হ্যাঁ, তারপর বরফটাকে হাতে নিয়ে একটু আনন্দ করে নিয়েছিলাম। বাট হ্যাঁ, মাঝখানে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। বাট হ্যাঁ, সেই দেখো আমরা কিন্তু সেই বর্ডারটার কাছে চলে এসেছি। আর হ্যাঁ, বর্ডারটাকে দেখেই জাস্ট আমরা আবার রওনা দিয়ে দেবো, কারণ এখানে খুব একটা বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, অক্সিজেন লেভেল ভীষণ কমে যাচ্ছিল। আর কম বেশি সব মানুষের কিন্তু ওখানে গেলে কষ্ট হয়। আর দেখো একবার ভিড়টা, আর হ্যাঁ ভিউটাও ছিল কিন্তু দারুণ সুন্দর। আর তারপর কি বলবো, বাট আমার মনে একটাই কোশ্চেন হচ্ছিল যে ওখানে যারা থাকে না আর্মিরা, তো ওনাদের কষ্ট কি হয় না? আমরা জাস্ট কয়েক ঘন্টার জন্য গেছিলাম, এত কষ্ট হচ্ছিল। বাট ওনারা বলেছিল যে ওনাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাট হ্যাঁ দেখো, পাহাড়ে একটু একটু করে বরফ জমেছে, যেটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। আমরা এখন নাথুলা থেকে আমরা আরেকটা স্পটের দিকে এগোচ্ছি। আর দেখো মেঘটা ভাসছে আর দেখতে অপূর্ব লাগছে। আমি চোখে যেটা দেখতে পাচ্ছি তোমাদেরকে বোঝাতে পারবো না, বাট তোমরা ফোন থেকে এনজয় করো আর দেখো মেঘগুলো কিরকম ভাসছে। নিজেদের এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে তোমরা যখন পাহাড়ের কোনো হাইট এলাকায় ঘুরতে যাবে তখন কিন্তু ড্রাই ফ্রুটস, চকলেট এই জাতীয় জিনিসগুলো কিন্তু নিয়ে যেও। আর চুইংগাম, কর্পূর এইগুলো কিন্তু খুব 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 কাজে দেয়, যেটা আমি আমার এই ট্রিপটা থেকে কিন্তু বুঝতে পারলাম। আর সত্যি কথা বলতে আমরাও কিন্তু সেই জিনিসগুলো ট্রাই করেছি। তারপরে দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম সে বাবা মন্দিরে, যেটা তোমরা হয়তো সবাই খুবই জানো। আর হ্যাঁ, তোমার নাথুলা পাস আর ছাঙ্গু লেকে যাওয়ার সময় কিন্তু টুরিস্ট প্লেস কিন্তু ওরা বাবা মন্দিরটা কিন্তু সবাইকে কিন্তু ভিজিট করায়, এটা কিন্তু সমস্ত প্যাকেজের মধ্যেই থাকে কম বেশি। আর হ্যাঁ, তারপরে দেখো বাবা মন্দিরেও কিন্তু প্রসাদ হিসেবে দিচ্ছিল ওখানে শুকনো কিশমিশ আর হচ্ছে শুকনো কিশমিশ অনেকটা করে। আর হ্যাঁ, কি বলবো, পাহাড়ের হাওয়ার সত্যি কথা বলতে একটা যেন অন্য রকমই ফিলিংস, আর যেটা দেখে সত্যি খুবই ভালো লাগছিল। আর হ্যাঁ, নাথুলা পাশে যাওয়ার সময় একটু কষ্ট হচ্ছিল, তারপর সবকিছু ঠিক হয়ে গেছিল। আর বাট তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফলো করো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।